আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। এখন আমি আছি থাইল্যান্ডের পাতায়ায়। এখানে আমি আজকের ভিডিওতে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা এই সুদূর থাইল্যান্ডের পাতায়ায় এসেও কাজ করছেন, ব্যবসা করছেন, তাদের সাথে আমি কথা বলবো এবং আপনাদের সাথে সেই ভিডিও আমি আজকে শেয়ার করব। দীর্ঘদিন প্রবাসী এই থাইল্যান্ডের পাতায়াতে আছেন আলিম ভাই। এই রেস্টুরেন্টটা ওনারই। আজকে আমি ওনার সাথে কথা বলবো, জানবো উনি এখানে কবে এসেছেন, কিভাবে ব্যবসা শুরু করলেন। আমরা যতদূর দেখি যে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই বিদেশে যায় চাকরি খোঁজে, কিন্তু উনি এখানে এসে বিজনেস করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন আমাদের দেশে, যেটা আমাদের জন্য খুব গর্বের। সো আজকে আমি কথা বলবো আলিম ভাইয়ের সাথে, জানবো তার অনেক কিছু যা জানতাম না। আলিম ভাই, কবে এসেছেন এখানে? আমি এখানে আসছি 1990 সালে। 90, তার মানে হচ্ছে 32 বছর, অনেক সময়। হ্যাঁ। কেন এসেছিলেন? আসলে এখানে আসার উদ্দেশ্য বিজনেস করা। প্রথমত আমরা কাপড়ের দোকানে চাকরি করছি। সেখান থেকে জানার পরে বিজনেস কিভাবে করতে হয়, তারপরে আমরা কাপড়ের বিজনেস করছি এবং ফিল্মের বিজনেস কন্টিনিউ করি। আমাদের বাংলাদেশের এবং কলকাতা, ইন্ডিয়ার ফিল্ম যেগুলো শুটিং হয় ম্যাক্সিমামই আমিন ব্যাংকক কোম্পানির আন্ডারে শুটিং হয়। রেস্টুরেন্টটা শুরু করলেন কবে এবং কিভাবে? হ্যাঁ, আমরা গত বছর আগস্টে 3 ফ্রেন্ড মিলে এই রেস্টুরেন্টটা নেওয়ার পরে আমরা রেনোভেশন করি দীর্ঘ 9 মাস। এই রেস্টুরেন্ট উপরে নিচে সব মিলে এরপরে আমরা এটা উদ্বোধন করি রোজার ঈদের পরে থেকে। বাংলাদেশিরা এখানে যারা ঘুরতে আসেন তারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট চান এবং খাবারের মান ভালো চান, হালাল খাবার চান। সেই খাবারটা আমাদের কাছে আছে। দামও আমরা খুব রিজনেবল রেখেছি, যেটা আমাদের আয়ত্তের ভিতরে আছে। বাংলাদেশি ভাই ও বোনদের যারা ঘুরতে আসেন তারা সবাই খেতে পারবেন। এই হচ্ছে বাইরের জায়গাটা, এখানে বাইরেও বসার খুব সুন্দর ব্যবস্থা। এবার চলুন ভিতরটা দেখে আসি। খুবই ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট উইথ ফুল এসি এবং খুব সুন্দর বসার ব্যবস্থা। চলুন আমরা ভেতরে কিচেনটাও একটু দেখে আসি। এই হচ্ছে কিচেন, যেখানে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্নাবান্না করা হচ্ছে। এখানেও আমাদের দেশি লোকরাই রান্নাবান্না করছে। আপনার এখানে কয়জন এমপ্লয়ি আছে? আমার এখানে টোটালি এখন 8 জন এমপ্লয়ি আছে। থাই এমপ্লয়ি আছে? হ্যাঁ, থাই এমপ্লয়ি আছে। আর বাকিরা কি বাংলাদেশ থেকে এসেছে? বাংলাদেশ থেকে আছে 2 জন এবং মিয়ানমার থেকে আছে বাকি, এবং থাই আছে যারা রুমের কাজ করে। আচ্ছা, আপনার তো রেস্তোরাঁর সাথে একটি লজও রয়েছে, তো এখানে কারা এসে থাকতে পারবে? রেন্টটা কীরকম, পরিবেশ? আমরা নতুন যেহেতু করেছি, আমরা সবার জন্য একটি সুন্দর অফার রেখেছি, সবাই থাকতে পারবে। আমাদের রুম হচ্ছে কিং সাইজ বেড এবং টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, ঠান্ডা গরম পানি এবং সব কিছুই রয়েছে। আমাদের রুম আপাতত 500 বাট। একটা রুমে 2 জন থাকতে পারবে এবং বেবিও থাকতে পারবে, যাদের বাচ্চা আছে তারাও থাকতে পারবে। রেস্তোরাঁ পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে লজ, এখানে লিফট নেই, 4তলা বিল্ডিং। এই দোতলাটাতে কনফারেন্স রুম আর 3তলা 4তলায় থাকার রুম। আসুন একটা রুম আপনাদেরকে দেখাই। বেশ বড় একটা বেড, এখানে অনায়াসে 2 জন কি 3 জন থাকা যেতে পারে। পাশে একটা বিশাল বড় আলমারি রয়েছে, টিভি আছে, এখানে একটা ফ্রিজ রয়েছে, পাশে অ্যাটাচ বাথরুম, বেসিন। ওকে ভাইয়া, এখন আমাকে বলেন যে আমরা তো পাতায় আসবো, এসে পরে কিভাবে আপনাকে খুঁজে পাবো, বা আপনার লোকেশনটা বললে ভালো হয়। অ্যাড্রেস কিন্তু অনেকেই বোঝে না। লোকেশনটা হচ্ছে এটা পাতায়া 2nd রোড, জাস্ট অপোজিট মাইক শপিং মল। এখানে আসলেই আমাদের এই রেস্টুরেন্টের সাইনবোর্ড দেখা যায় এবং খুঁজে পাবেন। আমার নাম্বার হচ্ছে +66 87602807 এই নাম্বারে আপনারা কল করে আসলে সর্বস্তরের সহযোগিতা আমি চেষ্টা করব আমাদের দেশি ভাইদের জন্য করার জন্য এবং সহযোগিতা করতে, এবং এখানে সব কিছুর ফ্যাসিলিটিস পাবেন আসলে।
এখন আমি কথা বলবো আরও একজন প্রবাসী বাংলাদেশি রানা ভাইয়ের সাথে, যিনি এই ডিউন পাতায়া রেস্টুরেন্টের ম্যানেজার। রানা ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। কতদিন আছেন এখানে? শুরু থেকেই? জি প্রথম থেকে। আর পাতায় এসেছেন কবে? 4 বছর। 4 বছর। কি জব করার জন্য এসেছিলেন? না না, ঘুরতে বেড়াতে? জি বেড়াতে এসে থেকে গেছেন? জি একদম। ফার্স্ট অল এনভায়রনমেন্ট সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। দ্বিতীয়ত আর এখানে বাংলাদেশে খুব কাছাকাছি, যে জন্য মানে বাংলাদেশে ক্লোজলি থাকা। আর সেকেন্ডলি হলো গিয়া আপনার একটা সুন্দর একটা লাইফ, সেজন্য এখানে মানে এখানকার লাইফটা আপনার পছন্দ হয়েছে, জি। লাইফস্টাইল, জি। এখানকার পরিবেশ, এই জি। সব কিছু দেখেই আপনি পাতায়াতে থেকে গেছেন। জি জি। ফ্যামিলি কোথায়, এখানে না বাড়িতে? বাংলাদেশ। আমার ওয়াইফ আছে, বাবা মা ভাই আচ্ছা। বোন সবাই আছে। যাওয়া হয়? কেমন যান দেশে? যাওয়া হয় যখনই, কারণ আপনার প্লেন ফেয়ার তো একদম ইজি, সেই জন্য বাংলাদেশের কাছাকাছি 2 ঘন্টা 10 মিনিটের পথ, খুব ইজি যাওয়ার। মন চাইলেই চলে যান? মন চাইলে রাতে, মনে চাইলে সকালে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আপনি ইউরোপের ফ্লেভার পাবেন হ্যাঁ। কিন্তু বাংলাদেশের কাছে। ইয়েস, কারণ এই পাতায়াতে কিন্তু সারা বিশ্বের মানুষ সারা আসে, পৃথিবীর। স্পেশালি ইউরোপিয়ানরা ইউরোপিয়ান। খুব বেশি আসে। সেদিন আমি আমার রেস্টুরেন্টে আপনার কথা বলতেছিলাম আমেরিকান, তাকে আমি বললাম যে আপনার কোথা থেকে, সে বললো যে আমি আমেরিকা থেকে এসেছি। আমি বললাম যে এটা তো ড্রিম কান্ট্রি, ও বলতেছে না থাইল্যান্ডও ড্রিম কান্ট্রি। সো সারা পৃথিবীর লোক এটা পছন্দ করে থাইল্যান্ডকে, আচ্ছা। ফার্স্ট ট্যুরিজম। এখন আমি কথা বলবো এই ডিউন রেস্তোরাঁর হেড শেফের সাথে। হোয়াটস ইউর নেম? Rashida. Rashida, how are you? Fine, I'm fine. I'm good. How long you were there? Almost 15 years. I was coming start in Thailand. In so many restaurants, Oh, Bengali restaurant. একদম শুরু থেকেই উনি এই রেস্টুরেন্টের সাথে আছেন হেড শেফ হিসেবে, এবং ওনার রান্নাই কিন্তু আপনারা যদি এখানে আসেন খাবেন। তাই আপনাদের সাথে আজকে আমি পরিচয় করে দিলাম রাশিদাকে। ডু ইউ নো বেঙ্গলি? Little, not too much. আপনারা সবাই সবাই কেমন আছে? কেমন আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. এতক্ষণ আমি কথা বললাম এখানকার হেড শেফ রাশিদার সাথে, যিনি মিয়ানমার থেকে এসেছেন। এখন আমি কথা বলবো ডিউন পাতায়া রেস্টুরেন্টের বাংলাদেশি শেফের সাথে। ভাই আপনার নাম? আমার নাম রবিন সরকার। রবিন, কোত্থেকে এসেছেন? বাংলাদেশের কোথায় বাড়ি? ঢাকা নবাবগঞ্জ। ঢাকা নবাবগঞ্জ। জি। কতদিন এখানে আছেন? এখানে 5 মাস। 5 মাস। মানে এখানেই সরাসরি এই রেস্টুরেন্টে চলে আসছেন না? কেমন লাগছে এখানে কাজ করে? ভালোই লাগছে। এখানে সুযোগ সুবিধা কেমন? সুযোগ সুবিধা হচ্ছে অনেকটাই ভালো, ঠিক আছে। কোম্পানি খাওয়া দিচ্ছে, কোম্পানি টাকা দিচ্ছে, সবকিছু কোম্পানি বহন করতেছে। শেফের সাথে কথা বললাম, বাংলাদেশি শেফের সাথে। তো ভাইয়া আপনি তো শুধু নিজে বিজনেসই করছেন না, বাংলাদেশে অনেক মানুষের এমপ্লয়মেন্টও করছেন। তো ধন্যবাদ আপনাকে যে আপনি দেশের জন্য একটা বড় ভূমিকা রাখছেন এই পাতায়াতে এসে। এখানে বাঙালি কেমন আছে, কাজ করছে বাংলাদেশি? আমরা টোটালি বাংলাদেশি এখানে 125 জনের মতো এখানে আছে পাতায়। আচ্ছা, যারা এখানে বিভিন্ন জায়গায় কাজ বিভিন্ন করছে, বিজনেস করছে, কেউ চাকরি করছে, আচ্ছা, আচ্ছা। সবাই মিলে। বাঙালিরা আসলে এখানে অসুবিধা তেমন একটা ফেস করে না, কারণ এখানকার মানুষ সবাই ভালো এবং হেল্পফুল, একে অপরের সহযোগিতা করে এবং বাঙালিরাও করে। আচ্ছা, যারা এখানে আছে সবাই প্রত্যেকের সবাই হেল্প করে। আচ্ছা, এখানে এসে যদি বাংলাদেশি কেউ ব্যবসা শুরু করতে চায়, সেটা কি খুব সহজ না কঠিন? বিজনেস স্টার্ট করাটা অনেক সহজ, খুব একটা কঠিন কমপ্লিকেশন নাই, না, legal? ওই ধরনের কোনো জটিলতা নেই। যে কেউ চাইলে এখানে আসে ইনভেস্ট করতে পারবে, ইনভেস্ট করতে পারবে, মানে ট্রেড লাইসেন্স নিয়ে কাজ শুরু করে দিতে কাজ পারবে। শুরু করে দিতে পারে সেটাই। আচ্ছা, এখানে যারা বাঙালি আছে, কারো টেলারিং শপ আছে, কারো ট্যুর ট্রাভেল আছে, কারো রেস্টুরেন্ট আছে, বিভিন্ন বিজনেস নিয়ে যার যে যেটা নিয়ে করতে পারে সেটা নিয়ে করছে। এখানে চাকরিজীবীও আছে, এখানে চাকরিজীবীও অনেক বাঙালি আছে। আলিম ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, জানতে পারলাম প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে, এই পাতায়াতে তারা কেমন আছে, কি করছে, সব কিছু আপনার মাধ্যমে জেনে নিলাম এবং সেটা আমি শেয়ার করছি আমার ভিউয়ার্সদের সাথে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যাতে ভিডিও আসার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।